আব্দুর রহমান বিন সাবেদ বলেন, যে এলাকাতে তিনটা পাপের ছড়াছড়ি, সেই এলাকাতে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি আসে। এক নম্বরে, যে এলাকার মানুষ হারাম খায়, হারামের সাথে জড়িত, বিশেষভাবে সুদের ব্যবসার সাথে জড়িত, ওই এলাকাতে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি নাজিল হয়। যে এলাকার মানুষ সুদের ব্যবসার সাথে জড়িত, সে এলাকাতে আযাব গজব তাড়াতাড়ি নাজিল হয়। প্রথম গজব তার ঘরের ভিতরে নাজিল হয়। তার পোলাই কথা শুনে না, মাইয়া কথা শুনে না, বউ কথা শুনে না, ঘরের ভিতরে ঝগড়াঝাটি হামেশা লেগে থাকে। পেটটা মোটা হয়ে যায়, পেটটা মোটা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। সুদখোরের পেট, অধিকাংশ সুদখোরের পেট বড় থাকে, বড় থাকে। খেয়াল করে দেখবেন। আপনাদের আবার যাদের পেট বড় হয়েছে, আবার করেন না যে হুজুর আমার একটি সুদখোর গুলো নাকি, আর পেট তো আমারও বড়। এটা আমি অধিকাংশ ক্ষেত্রে কইছি আর কি। আমার পেট কি ছোট নাকি? মোটামুটি বড় না? বড়। এর মানে এই না যে পেট বড় হইলেই সুদ খায়, এরকম না। অনেক অধিকাংশ সুদখোরের পেট বড় থাকে, কিন্তু সব বড় পেটওয়ালা সুদ খায় না। কথাটা বুঝাইতে পারছি? অনেকের পেট আছে খানদানি পেট, এটা এক বাপ দাদারও এরকম আছে, লাসে লুসে বড়, পেটও বড়, শরীরও বড় আছে না এরকম। এর মানে কি কোন দেবে লোকটা সুদ খায়? এটা কিন্তু বলা যাবে না। বলতেছি এটারও একটা কারণ আছে যে সুদখোরের পেট বড় হয় কেন। আপনারা একটা শাস্তির কথা শুনবেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিবেন। বিশেষ করে তিনি মেরাজের সময় একটা হসপিটালের বিবরণ দিবেন। এই হসপিটালের মধ্যে কিছু সুদখোরের শরীর পাওয়া যাবে, বডি পাওয়া যাবে, তাদের পেটগুলো কেমন হবে এগুলো হাদিসে উল্লেখ আছে। সেই জন্য বলছি, বলেন কয় কাজে, কয় গুনাহের কারণে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি আসে? এক নম্বরে কিসের কারণে? হারাম বা সুদ। সুদখোরের শাস্তি আল্লাহু আকবার বলতেই হবে, বলেই গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজে গেলাম, জিবরাইল আমার একটা জায়গা দেখাইতো নিল, ভাবছি এটা হসপিটালের মতো। কিসের মতো? আসলে হসপিটাল না, আমি বোঝানোর জন্য বলি। হসপিটালে সারি সারি করে আপনার বেড বিছানো থাকে না, ওখানে কোনো বেড নাই, কিছু রোগী সারিবদ্ধভাবে শুয়ে আছে। কিছু রোগী, সবগুলো রোগী হইল এক রোগী। হসপিটালে তো গিয়ে দেখা যায় একজনে পাও কাটছে, আরেকজনে ঠেক কাটছে, আরেকজন পেটের রোগী, একজন মাথার রোগী, আরেকজন হাতের রোগী, আছে না? কিন্তু ওখানে আল্লাহ রাসূল বলেন, আমি যে রোগীগুলো দেখলাম সবটি পেটের রোগী। কিসের রোগী? এক একটা পেট দুসালা ঘরের সমান। কত বড়? আবেশা, এক একটা পেট কিসের সমান? দুসালা ঘরের সমান এক একটা পেট। তাহলে মোটামুটি ছোট না বড়? বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এটা কি দেখতেছি, সবটির পেট এক সাইজের, পাগুলো চিকন চিকন, হাতগুলো চিকন চিকন, মাথাটা অনেক ছোট, কিন্তু পেটটা হলো দুসালা ঘরের সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো আমি কি করব? আমি দেখতেছি, এর ভিতরে দেখলাম পেটগুলোর ভিতরে কি আছে সেগুলো দেখা যায়। ওই মাছ পালে না মানুষ কাচের ভিতরে, অ্যাকুরিয়ামে মাছ দেখা যায় না, মনে 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 করে, ঠিক তার পেটটা অ্যাকুরিয়ামের মতো। পেটের ভিতরে আবার মাছ নাই ভাই সাহেব, আছে হলো কিছু সাপ আর বিচ্ছু, এমন এমন করতে আছে, এমন এমন করতে আছে, আর কামড়াইতে আছে, দংশন করতে আছে পেটের ভিতরে। আসছে, ও আহ করতেছে, কিন্তু উঠতে পারতেছে না। শুধু এতটুকুই না, আল্লাহ রাসূল বলেন, এরপরে দেখলাম তারা তো সারিবদ্ধভাবে শোয়া, তাদের পেটের উপর দিয়া সেনাবাহিনীর ট্রেনিং দেখছেন নি আপনারা? শোয়া পেটের মধ্যে পারে, দৌড় দেয়, পেটের উপর লাফায় লাফায় দৌড়ে, ফাড়ে ফাড়ে চেক করে দেখে না কেমন আছে, ঠিক আছে না? ঠিক ওদের পেটের উপর দিয়া কিছু উট দৌড়তে আছে, পেটের মধ্যে পাড়া দেয়। আচ্ছা, উটের ভরে তো তার পেট ছিঁড়ে ভিতরে যাচ্ছে সব বেড়ে যাওয়ার কথা, কিন্তু বেরোয় না, খালি দপ 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 আওয়াজ হয়। এভাবে আওয়াজ হইতেছে, পেট ছিঁড়ে না, পেটের ভিতরের কোনো কিছু কি হয় না, বের হয় না। আসতেছেন বাবা, মনোযোগ দিয়ে শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন। এই যে উটের আঘাতে সে ব্যথা পায়, সে একটু উঠে দাঁড়াইতে চায়, দেখি একটু দাঁড়াইলে রক্ষা পায় কিনা। দাঁড়াবে কিভাবে? দুসালা ঘরের সমান পেট, এই পেটের ওজন কি চিকন দুইটা পা নিতে পারে? নিতে পারে না, ভারসাম্য রক্ষা করতে পারে না। দাঁড়াইতে চাইলে পড়ে যায়, আবার আগের মতো শুয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরিল, লোকগুলো কারা?
যাদের পেটগুলো হলো অ্যাকোয়ারিয়ামের মতো। জিবরাইল, এই মানুষগুলো কারা? যাদের পেটের ভিতরে সব বিচ্ছু কিলুবিলু করতে আছে, লোকগুলো কারা? যাদের পেট হলো দুসালা ঘরের সমান, পাগুলো চিকন চিকন। এই লোকগুলোর পরিচয় যদি জিবরিল আমারে দিতা, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলো হলো আপনার উম্মতের সুদখোর। আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে, সুদ খেয়ে যারা মৃত্যুবরণ করবে, কিছু কিছু সুদখোর মরণের পরে বর্জকি জগতে তারা এমন হবে, তাদের পেট হবে দুসালা ঘরের সমান, পাও হবে চিকন চিকন, মাথা হবে চিকন বা ছোট, হাত হবে চিকন চিকন, দুতলা ঘরের সমান পেট নিয়ে শুয়ে থাকবে, অ্যাকোয়ারিয়ামের মতো দেখা যাবে। পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলুবিলু করবে, কামড়াইতে থাকবে কামড়াইতে থাকবে। এই শাস্তিটা তাদেরকে কিয়ামত পর্যন্ত দেওয়া হবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। সুদ খাওয়ান না ছেড়ে দেওয়া? হ্যাঁ, দয়া করে ছেড়ে দেবে। যারা কিছু কিছু জড়িত আছেন তারাও ছেড়ে দেবে, না খালি কি সুদ ছাড়া কি সংসার চলে না? চলে, কিন্তু দেখতে দেখা যায় অনেক পয়সা, শান্তি নাই। পয়সা আছে, শান্তি নাই। আমি তো আগেও বলছি, এর সুদকুরির ঘরের পাশ দিয়ে আপনি আসা যাওয়া করবেন সপ্তাহে 7 দিন, 6 দিন, যদি ঝগড়া না শুনেন তো আমার খায়। এর ঘরে ঝগড়া, ছেলে মেয়ে নিয়ে শান্তিতে নাই, বউ নিয়েও শান্তিতে, এর ঘরের মধ্যে অশান্তি চলতেই থাকে চলতেই থাকে। এটা দুনিয়ার অশান্তি। আর আল্লাহর গজব তো যে কোনো সময় এলাকার প্রতিটা মানুষের উপরে নাজিল হতে পারে। অতএব কারণে আমি হাতে পায়ে ধরে বলছি, সুদের সাথে যারা জড়িত আছেন, আজ তওবা করে সুদের ব্যবসাটা ছেড়ে দেন। সুদের ব্যবসা করা মানে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া। আল্লাহ কোরআনে স্পেসিফিক বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আমি আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি এবং হারাম করেছি রিবাকে, সুদকে। আমি সুদকে চিরতরে হারাম করেছি। যারা সুদ খাবে, সুদের সাথে সংশ্লিষ্টতা রাখবে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। সুদ খাইবো না, ছেড়ে দেব? সুদখোরের আরেকটা শাস্তি আগে পরে বলছি, এটা আমাদের পাইকশা মাদ্রাসার মাহফিলে বলছি। এই পাইকশার হুজুরটার দিকে আমার মনে হয়েছে, আপনি ভাবছেন আপনার ভুলে গেছি, আমি চিনি না। না চিনি কইতাম, সুদখোরের শাস্তি কইতাম। হ্যাঁ, বলেতাম কয় কারণে আল্লাহর আযাব গজব তাড়াতাড়ি আসে। 1 নাম্বারটার নাম কোন লাগু? সুদ, না? যেমন রাখেন 2 নাম্বার আর 3 নাম্বার। 2 নাম্বারও মোটামুটি আছে, 3 নাম্বারটা করে ভরে গেছে, এটাও কোন লাগবে। আমি চিকিৎসা করবার লেগে আছি। কি করবার লেগে আছি? আমি ওয়াজ করবার লেগে আছি। আমি চিকিৎসা করবো, অপারেশন করবো, ওষুধ দিব যাবো। আমার আজকে ওয়াজ টোয়াজ নেই। ওয়াজটা কঠিন হয়ে যাবো, না করলে করবেন আপনারা, আমার করার কিছু নেই। ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন, মনোযোগ দিয়ে শুনেন, ইমামতি করলেন। ইমামতি করে সাহাবাদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসে সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, কেউ কিছু বলবনি? কেউ বলে না। প্রত্যেক দিনই কিন্তু কেউ না কেউ কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যে স্বপ্ন দেখছি গত রাত্রে, এটা দেখছি সেটা দেখছি। প্রত্যেক দিনই কিন্তু কেউ না কেউ স্বপ্ন বলেন, কিন্তু যেদিন নবীজি বললেন তোমরা কেউ কিছু বলবো নাকি, ওদিন আর কেউ কিছু বলে না। আল্লাহ নবী চিন্তা করলেন যে ওরা মনে হয় আজকে কোনো স্বপ্ন দেখে নেই, যদি দেখতো তাইলে বলতো, খুব সম্ভব আমি স্বপ্ন দেখছি এই জন্য তারা দেখে নেই। আল্লাহ রাসূল তখন তাদেরকে ডেকে বলেন যে, বুঝছি আমি আজকে স্বপ্ন দেখছি এই জন্য তোমরা স্বপ্ন দেখো নাই। অন্যদিন আমি তোমাদের স্বপ্ন শুনি, আজ তোমরা আমার স্বপ্ন শুনবা নাকি? নবীজি সাহাবাদেরকে বললেন, আজ তোমরা আমার স্বপ্ন শুনবা নাকি? সাহাবায়ে কেরাম নবীর স্বপ্ন শুনবে? হ্যাঁ, আরে পাগল হয়ে যাওয়ার কথা। নবীর স্বপ্ন তো সাধারণ স্বপ্ন না, ঠিক না বেঠিক? নবীর স্বপ্ন কি সাধারণ স্বপ্ন? নবীর স্বপ্ন কি ওয়াহি? নবীর স্বপ্ন কি ওয়াহি? নবীর স্বপ্ন সাধারণ স্বপ্ন না। সাহাবায়ে কেরাম ব্যস্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্ন আমরা শুনবো, দয়া করে একটু বলুন। স্বপ্নের পয়েন্ট 9টা, আমি 4টা বলবো। কয়টা বলবো?
4 নম্বরে থেমে যাও। সহিহ বুখারীর হাদিস, সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা শোনো, গত রাত আমি স্বপ্ন দেখলাম 2 জন আল্লাহর বান্দা আমার কাছে এসে হাজির হয়েছে। 2 জন আমার 2 হাতে ধরেছে, 2 হাতে ধরে আমাকে নিয়ে চলতে শুরু করেছে অজানার পথে। তার মানে কোথায় যাবে, কোন জায়গায় যাবে, নির্দিষ্ট কোনো গন্তব্য সম্পর্কে আমাকে কোনো ধারণা দেয় নাই। চললাম তো চললাম, অনেকটুকু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলাম একটা জায়গাতে কিছু পানি দেখা যায়, পানি। তারা 2 জন সেই পানি থেকে ওযু করলেন, আমাকেও ওযু করতে বললেন। তারা 2 রাকাত নামাজ পড়লেন, আমাকেও 2 রাকাত নামাজ পড়ার জন্য বললেন। 2 রাকাত নামাজ শেষ করে একটু সামনের দিকে অগ্রসর হলাম। সহিহ বুখারীর হাদিস বলছি, কিন্তু বুখারী 100% সহিহ হাদিস। সামুরা ইবনে জুনদুব বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলাম একজন মানুষ সোজা হয়ে দাঁড়ানো আছে। সোজা হয়ে দাঁড়ানো, ডান বাম হতে পারে না, হাত নাড়াতে পারে না, স্থির দাঁড়ানো আছে। আর তার সামনে আরেকজন মানুষ হাতের মধ্যে একটা কোরাল নিয়ে দাঁড়ানো আছে। কোরাল বুঝেননি? কোরাল গাছ কাটে, তোমরা কি কও? কোরাল কও। কোরাল নিয়ে দাঁড়ানো আছে। যে লোকটা সোজা হয়ে দাঁড়ানো আছে, তার মাথার মধ্যে যার হাতে কোরাল আছে সে এমন ভাবে আঘাত করতে আছে, তার মাথাটা দ্বিখণ্ডিত হইয়া কোরালটা তার চোয়াল পর্যন্ত চলে আসতেছে। রাসূল বলেন, সাথী বন্ধুরা, তোমরা কারা? তোমাদের পরিচয় জানলাম না। প্রথমেই তো তোমাদের পরিচয় দেওয়ার দরকার ছিল, সেটা দিলে না। আচ্ছা দিলে না বুঝলাম, তবে 1 নাম্বার যে লোকটা যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, দয়া করে তার পরিচয়টা দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি দেরি নয়, অল্প সময় পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। দয়া করে একটু সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর নবী আর একটু সামনে অগ্রসর হলেন। আর একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলেন বিশাল বড় একটা বিছানা বা জাজিম দেখা যায়। জাজিম, ভালো করে খেয়াল রাখেন বাবা, মনোযোগ দিয়ে শুনেন। একটা জাজিম দেখা যায়, ওই জাজিমের মধ্যে আরাম করে একজন আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে। আরেকজন আল্লাহর বান্দা মাথার পাশে দাঁড়াইয়া হাতের মধ্যে পাথর নিয়া এমন ভাবে তার মাথার মধ্যে আঘাত করতে আছে, তার মাথাটা কাছের মতো গুড়া গুড়া হয়ে যাইতেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। পাথরটা দূরে সরে যায়। যখন পাথরটা সেই লোকটা আবার কুড়াইতে যায়, তার মাথাটা আবার জোড়া লেগে যায়। আবার আঘাত করলে পরে আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাসূল বলেন, সাথী বন্ধুরা, প্রথম ব্যক্তি যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, তার পরিচয় দিলা না। দয়া করে যেই লোকটার মাথার মধ্যে পাথর দ্বারা ছেঁচা হচ্ছে তার পরিচয়টা দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি নয়, অল্পক্ষণ পরে সব কিছু আপনার কাছে বিস্তারিত বলে দেওয়া হবে। আর একটু সামনে অগ্রসর হলেন। আল্লাহর নবী আর একটু সামনে অগ্রসর হয়ে এবার দেখতে পাইলেন বিশাল বড় একটা মটকি দেখা যায়। মটকি বুঝেননি? মটকি, মটকা কোনটা কোন আপনারা? ধান চাল রাখে যে মটকি না মটকা? মটকি দেখা যায়। মটকির ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে আছে। সেই মটকির মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বল গাইতে আছে। ডাউল রান্না করলে পাতিলের মাথায় যেমন তেজপাতা বল গাইতে থাকে, কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ ওই মটকির মাথার মধ্যে তেজপাতার মতো বল গাইতে আছে। রাসূল বলেন, সাথী বন্ধুরা, তোমরা কারা সেটাও জানলাম না। প্রথম ব্যক্তি যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছিল, তার পরিচয় জানলাম না। 2 নম্বর যার মাথা পাথর দ্বারা ছেঁচা হচ্ছিল, তার পরিচয় জানলাম না। দয়া করে 3 নম্বর ওই লোকগুলো কারা যারা মটকির ভিতরে দাও দাও করে জ্বলতে আছে,
তেজপাতার মতো বলগাইতে আছে, দয়া করে তাদের পরিচয়টা আমার সামনে দিয়ে দাও। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি না, অল্প সময় পরে সবকিছু বিস্তারিত বলে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আর একটু সামনে অগ্রসর হলাম, বিশাল বড় পুকুর একটা দেখতে পাইলাম। পুকুর দেখা যায় ডান দিকে আছে না নাই? বিশাল বড় একটা পুকুর দেখতে পাইলাম। পুকুরের পানিগুলো হলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। পুকুরের পারে পারে লোকজন দাঁড়ানো আছে, হাতে আছে বিশাল বড় বড় পাথর। সেই পুকুরের মাঝে একজন আল্লাহর বান্দা সাঁতরাইতে আছে, আবুডুবু খাইতে আছে। পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে, নাকে পানি ঢুকে মুখে পানি ঢুকে পেট ফুলে গেছে, সাঁতরাইতে আছে। ডানে যেতে চায় যেতে পারে না, বামে যেতে চায় যেতে পারে না, কারণ আত্মরক্ষা করার জন্য যখন সাঁতরাইতে সাঁতরাইতে পুকুরের ডান দিকে পাড়ে ভিড়তে চাই, ওখানে দাঁড়ানো আছে আল্লাহর এক বান্দা, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ানো। এমন ভাবে আঘাত করে, আঘাত করলে পরে আবার সেই পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। রাসূল বলেন, সাথী বন্ধুরা, তোমাদের পরিচয় তো জানলাম না। এক নাম্বার যে ব্যক্তির মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছিল, তার পরিচয়ও জানলাম না। সিরিয়াল বলেন, 2 নম্বর যার মাথার মধ্যে পাথর দ্বারা চেঁচা হচ্ছিল, তার পরিচয়ও জানলাম না। 3 নম্বর যেই লোকগুলো মটকির মুখের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছিল, তেজপাতার মতো জ্বলতেছিল, বল গাইতেছিল, তাদের পরিচয়ও জানলাম না। 4 নম্বর যেই লোকটা পুকুরের মধ্যে সাঁতরাইতে আছে, দয়া করে সেই লোকটার পরিচয়টা দিয়ে দাও। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করব না, এক্ষুনি বলে দিব। বলার ইচ্ছা ছিল 9 নম্বরে, এখন 4 নম্বরে আমি বলাই ফেলতেছি, বুঝলেন না? 4 নম্বরে আমার টার্গেট। বিষয়টা একটু পর্যন্তই, আজকের বিষয়টা এই জায়গা পর্যন্ত আসলেই বুঝবেন, আর বাকি 5টা বলার দরকার নাই। কথা বুঝছেন না? অন্যদিন যদি পুরা সাবজেক্টের উপরে আলোচনা করি তো হয়তো পুরাটা করব। কয় পাপের কারণে আল্লাহর গজব তাড়াতাড়ি আসে? গড়ে বাইরে হমানে আসে। এর মধ্যে একটা কি? একটা কি? ওই যে কালকে যে গীবতের ওয়াজ করছি, ইয়া আমাদের বেতাল মাদ্রাসার মধ্যে হেহিটা মস্ত করে লেছে, হেডাই করতেছে গীবত। যাক, বুঝা গেছে কালকে যে ওয়াজ দেয় শুনছি, কালকে বেতাল মাদ্রাসায় ওয়াজ করছিলাম গীবতে, এটা মনে আছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ মনে রাখার জন্য। ওয়াজ মনে রাখতে হবে, তা নইলে লাভ কি? ওয়াজ করে আবার শুনে লাভ কি? আজকে এই কথা মনে রাখবেন, 3 পাপে আল্লাহর আযাব গজব পরে বাইরে আসে। কয় পাপে? 3 পাপে। 1 নম্বর হারাম, সুদ। সুদের কথা বলতেছিলাম, সুদখোরের কেমন শাস্তি, এই 4 নম্বরে বোঝা যাইব আর কি। আমি এই জন্য 4 নম্বর পর্যন্ত এসে একটু থেমে গেলাম। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করব না, এক্ষুনি শুরু করে দিব। প্রথমত আমাদের আর আপনার মধ্যে সন্দেহটা দূর করে নেই, আগে পরিচয় পর্বটা হয়ে যাক। আমরা তো চিনি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পরিচয় আমরা ভালোভাবে জানি, তবে আমাদের পরিচয় আপনি এখনো পান নাই। আমি যিনি আপনার ডান হাতে